নমস্কার, সকলে কেমন আছেন? পৌষ পার্বণের এবং কি সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন আর লেট আপডেট। আমি এখানে আজকে দেখাবো পিঠে। বাহ, না অন্য দিন তো রান্নার ভিডিও দেখাই, আজকে দেখাবো পিঠে তৈরি। এটা আমি পিসি বাড়ি গিয়ে বানিয়েছিলাম পাটিসাপটা আর মালপোয়া। তোমরা দেখতে থাকো এক এক করে রেসিপিগুলো। আমি কিন্তু যখন যেহেতু আটা ময়দা যখন গুললোই তখন ওটার ক্যামেরাটা অন ছিল না, ওই জন্য ওটা আমি ওই আউটফিটটা আমি নিতে পারলাম না। তাই যখন তৈরি করছি তখনের থেকেই আমি ভিডিওটা করছি। দেখো, ভালো করে যেটায় ভাজবো ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিলাম। আর আমাদের এখানে কলার খোলের যে ইসেগুলো আছে, ডাঁটগুলো আছে, ওগুলো কেটে তেলে আর কি, এটা আর কি নিয়মের মধ্যে হয়। নিয়মও আবার অনেকে আবার এমনিও করে, আমাদের এটা নিয়ম আর কি, এই জন্য করলাম আর কি। যাই হোক, এখানে টিসাপটা হচ্ছে। দেখো, এই নারকেলের পুরটা পিসি আগে বানিয়ে রেখেছিল, আমি শুধু বানাচ্ছি জাস্ট। এর মধ্যে দেওয়া আছে ময়দা, সুজি, চিনি আর দুধ। এক এক করে আমি এবার সব টিসাপটাগুলো ভেজে নেবো, তোমরা দেখতে থাকো। যাই হোক, কে কোথা থেকে দেখছো আর কে এই পৌষ মাসে আর সরস্বতী পুজো উপলক্ষে পিঠে পায়েস খেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর কার কোন পিঠে ভালো লাগে অবশ্যই জানাবে। তো আমাদের কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি অন্যরকম কিছু ভিডিও আসবে, যেহেতু কিছু ভর্তার ভিডিও আসবে, কিছু অন্যরকম ভিডিও আসবে, তার মধ্যে এই ভিডিওটা অন্যতম। এর তার মধ্যে এই ভিডিওটা একটা। যাই হোক, কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো আমাকে অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই চাই। সব বন্ধুরা আমার পাশে থেকো, একে একে সবাই হাতে হাত মিলিয়ে কাজ করব। কেন, ফেসবুকে কাজ করতে গেলে সবাইকেই হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। দেখো, আমি এক এক করে সব পিঠেগুলো ভেজে কমপ্লিট করে নিচ্ছি। এটা করেছিলাম আমি সরস্বতী পুজোর দিন। আমাদের কিন্তু নিয়ম আছে যে সরস্বতী পুজোর দিন পিঠে পায়েস করতে হয়। এক পৌষ সংক্রান্তিতে হয়েছিল, যেহেতু পৌষ সংক্রান্তিতে আমি কিছু করিনি, তাই জন্য আমি আর সেদিন ভিডিওটা করতে পারিনি, তবে খেয়েছিলাম। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন আর কি। সরস্বতী পুজোর দিন আমাদের এখানে পিঠে ভাজতে হয়। কার ওখানে এই নিয়মটা আছে অবশ্যই আমাকে জানাবে, কিন্তু অবশ্যই আমাকে জানাবে। দেখো, পাটিসাপটা ভাজা কমপ্লিট। এখানে ভেজে নেবো এবার মালপোয়া। দিয়ে দিলাম আমি তেল। এবার তেল যতক্ষণ গরম না হচ্ছে ততক্ষণ ওয়েট করব। দেখো, তেলটা আস্তে আস্তে গরম হয়ে গেছে। আমি একটা ছোট্ট করে ভেজে নিচ্ছি, জাস্ট ট্রাই যে এটা কেমন হচ্ছে। তোমরা দেখতে থাকো। আর কার কেমন কোন পিঠে ভালো লাগে, কে কোন পিঠে খেলে এবার পৌষ সংক্রান্তি থেকে শীত তো প্রায় শেষ হতে গেল, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবে না। তোমরা কিন্তু পাশে থাকবে, তোমরা পাশে থাকলেই আমি আস্তে আস্তে ভিডিও করতে আমার ইচ্ছে হবে, ভিডিও করব, আরও এগিয়ে যেতে ইচ্ছে করবে। দেখো, এক এক করে মালপোয়াগুলো আমি ভাবছি, তোমরা দেখতে থাকো। দেখো, তোমরা দেখে বলো যে আমার পিঠে ভাজাগুলো হচ্ছে কিনা। দেখো, এটা আবার একসাথে আমি দুখানা ভাজছি, যেহেতু জায়গা আছে আর যেহেতু হয়ে যাচ্ছে, এই জন্যই আমি একটার জায়গায় দুটোর জায়গায় তিনটের জায়গায় চারটে, এইভাবে সবগুলো আমি ভেজে কমপ্লিট করবো এক এক করে। তোমরা দেখতে থাকো। দেখতে অবশ্যই ভিডিও দেখতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব
ভালো ভালো কমেন্ট করবে, কার কেমন পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। কমেন্টের মাধ্যমে আমরা একে অপরের সাথে থাকবো, পাশে থাকবো। আমার সত্যি শরীর খুব খারাপ, মানে একরকম বলতে গেলে গলা ব্যথা, যেখান দিয়ে আমি ভয়েসটা দেবো আমি মুখ দিয়ে ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না, এরকম অবস্থা। বেশিক্ষণ ভয়েস দিতে পারছি না। দেখো একদিকে কী তাল করতে গিয়ে পিঠেগুলো হালকা করে পুঁতে গেল। দেখো এটাই শেষ খোলার পিঠে ভাজাটা, 4টে পিঠে দিয়ে দিয়েছি একবারে। 4টের মতনই ডো ছিল আর কি, ওই জন্য 4টেই দিয়ে দিয়েছি একবারে। যাই হোক একবারে কমপ্লিট হয়ে যাক, তোমরা দেখে নাও একবারে। যাই হোক তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। আজকের মতো ভয়েস আমি এই অবধিই দিলাম। গুড নাইট, সকলে ভালো থেকো। গুড নাইটই বললাম কারণ ভিডিওটা যেহেতু রাত্রে ওই জন্য বললাম গুড নাইট। সবাই ভালো থেকো। হর হর মহাদেব। দেখো এটা পুরো কমপ্লিট। আজকের মতো এখানেই, গুড বাই।